ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্রান্সের স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্যারিসে আপনাকে স্বাগত বন্ধু পোস্ট প্রেসিডেন্টের। আজ প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিটে যোগ দেবেন মোদী। রয়েছে আরও একগুচ্ছ কর্মসূচি। প্যারিস থেকে বুধবার আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানবো, ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসর, ফ্রান্স সফরে রয়েছেন প্রধানমন্ত্রী, আজ ঠিক কি কর্মসূচি রয়েছে ফ্রান্সে প্রধানমন্ত্রীর? ফ্রান্স সফরে গতকাল গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানকার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল মাক্রোর সঙ্গে তিনি কথা বলেন, দেখা করেন। তার যাওয়ার মূল কারণ হচ্ছে ফ্রান্সে একটা এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার একটা সম্মেলন হবে। সেখানে কো চেয়ার করবেন মাক্রো আর মোদী। তো ঘটনা হচ্ছে এইটা যে এআই এখন গোটা পৃথিবীতেই প্রভাব ফেলেছে এবং এআই কে কিভাবে ব্যবহার করা যায় বিভিন্ন ক্ষেত্রে, সেইটা নিয়েই সম্মেলন এবং সেই বিষয়ে আলোচনা। তবে ফ্রান্স সফরের চেয়ে আমরা তাকিয়ে রয়েছি প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরটা খুব গুরুত্বপূর্ণ। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে সরকার হয়েছে তার যিনি প্রেসিডেন্ট তিনি এসে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন যেটা গোটা পৃথিবীর ওপরেই সুদূর প্রভাব ফেলবে। এবং ভারতের ক্ষেত্রে দুটো ব্যাপার আছে, দুটো না ঠিক বললে তিনটে বিষয় আছে। এক হচ্ছে ভারতের যে ডিপোর্টেশন, অর্থাৎ যেসব ভারতীয়রা বেআইনিভাবে আমেরিকায় ঢুকেছিলেন তাদের ফিরিয়ে দেওয়ার যে ব্যবস্থা, সেইটা নিয়ে প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কি কথা বলেন, এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে শুল্ক নীতি, আমেরিকার শুল্ক নীতি, কোন কোন জায়গায় শুল্কর ওপরে কর আরোপ করবে সেটা একটা ব্যাপার দুই। এবং তিন নম্বর হচ্ছে গতকাল আরো একটা মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে পনেরো ফেব্রুয়ারির মধ্যে যত ইসরায়েলের বন্দী ছিল হামাস দখল করবে তাদেরকে জেলবন্দি ফোনবন্দি করে রেখেছে, সবাইকে ছাড়তে হবে, নাহলে আবার যুদ্ধ হবে, ইত্যাদি ইত্যাদি। তো ফ্রান্সে গেছেন প্রধানমন্ত্রী, এটা ঠিক। সেখানে এআই সামিটে তিনি চেয়ার করবেন অর্থাৎ পৌরোহিত্য করবেন, সেটাও ঠিক। কিন্তু ফ্রান্সের গুরুত্বপূর্ণ হচ্ছে সবকিছু হিসেব করে বিবেচনায় রাখলে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত এবং ফ্রান্সের মধ্যে বাণিজ্য প্রযুক্তিগত অংশীদারি বৃদ্ধির ক্ষেত্রে প্রসঙ্গ কি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে? এগুলো তো খুব স্বাভাবিক। দুটো দেশের যারা রাষ্ট্রপ্রধানরা যখন মিলিত হন তখন অনেক বিষয়ই আলোচনা হয় এবং তাতে বেশ কিছু নতুন ট্রিটি অর্থাৎ নতুন চুক্তি হয়। সেক্ষেত্রে ফ্রান্স হয়তো ভারতে আরো কিছু ইনভেস্ট করবে এআই সেক্টরে, এগুলো খুব স্বাভাবিক। এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী যখন প্রথম প্রধানমন্ত্রী 2014 পরে, তখন এই ফ্রান্স থেকে একটা যুদ্ধ বিমান কেনা হয়েছিল, রাফেল বা রাফায়েল যাই বলুন না কেন। তো ফ্রান্সের সঙ্গে ভারতের আজকের না বহুদিন ধরেই সম্পর্ক ভালো এবং সেটা আরো বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে সেটা প্রতিফলিত হবে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। বেশ ধন্যবাদ বাসব।